ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়েছে সুরমা, কুশিয়ারা ও সারিসহ সব নদীতে। বেশিরভাগ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে পানি। লোকালয়ের কোথাও কোমর পানি থেকে গলা পানি। চরম দুর্ভোগে রয়েছেন লাখো মানুষ। আমাদের সিলেট প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্রীষ্মকালের জ্যৈষ্ঠ, অথচ গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা। বুধবার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়তে শুরু করে পানি। রাতে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায়। অনেক সড়কের উপরও পানির প্রবল তোর। চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পানিবন্দী লাখো মানুষ। বন্যা তো চতুর্দিকে পানি, কালকে পানি কিছু কম দেখা গেছে। রাতে এইগুলা আছে ইন্ডিয়ার পানি নামিয়া এই বাংলাদেশ আমরা মেহমাতি এলাকা, খাগড়া, লাতু, লামাগুদাপাড়া, পাদলিপুর সহ লাগাইয়া এই বিশাল পানি আছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছে বন্যা দুর্গত মানুষ। গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন, লেঙ্গুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলংয়ের অধিকাংশ এলাকা পানির নিচে। শালুটিকর গোয়েনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 13টি ইউনিয়নে খোলা হয়েছে 56টি আশ্রয়কেন্দ্র। তো গতকালকে থেকে হঠাৎ করে আমরা এলাকাত পানি আইছে। আমরা এলাকাটা হইলে বাগর সড়ক। গতকালকে হঠাৎ করে আমি মাগরিবের নামাজও গেছিলাম। মাগরিবের নামাজ পড়িয়া বার হয়েছি, দেখি আমার বাড়িতে পাই পানি। জৈন্তাপুর উপজেলায় নিজপাট, লামাপাড়া, বন্দরহাটি, ডিবির হাওর থেকে বিরাইমারা হাওর, খারুবিল, লমানীগ্রাম, কাটাখাল ও বামন হাওর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।